কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদেমপুর গ্রামের যুবক আব্দুর রহমান সোহাগ প্রবাস থেকে ফিরে শুরু করেন বস্তায় আদার চাষ। বর্তমানে প্রায় 7,000 বস্তায় আদার চাষ করছেন তিনি। প্রথম দিকে মাটি ছাই ও জৈব সারের সংমিশ্রণে বস্তায় আদা চাষের এ পদ্ধতি দেখে এলাকার অনেকেই হাসি তামাশা করলেও এখন এই পদ্ধতিতে আদা চাষে তার কাছে পরামর্শ নিচ্ছেন সবাই। এই পদ্ধতিতে অনাবাদি জমিতে অল্প খরচে ঝুঁকিমুক্তভাবে চাষ করা যায় আদা, লাভও হয় প্রায় দ্বিগুণ। এইগুলো যখন আমি কিনতেছি এলাকার লোকজন একটু হাসাহাসি করতেছিল যে ছাই টাকা দিয়ে কিনে আনছে, মাটি টাকা দিয়ে কিনে এনে এসব কি আবাদ করতে। এখন যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখন এটা দেখার পরে কিন্তু অনেকেই আগ্রহী হচ্ছে। সোহাগের বস্তায় আদা চাষ দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেক কৃষক। আগ্রহী কৃষকেরা বলছেন, ইউটিউবে বস্তায় আদা চাষ দেখেও ফলন নিয়ে সংশয় ছিল, তবে সোহাগের চাষ দেখে শঙ্কা দূর হওয়ায় এই পদ্ধতিতে আদা চাষে তারাও প্রস্তুতি নিচ্ছেন। শুরু করার 1 থেকে 1.5 মাস পরে আমি জানতে পেরেছিলাম, তো তারপরে এসেই আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি সুযোগ পেলে ভেড়ামারা থেকে মাঝে মধ্যেই আসি। চাষটা শুরু করে তো মোটামুটি এখন সাফল্য দেখে একটা ভালো লাগছে। এটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই আদা চাষ করতে আগ্রহী। আমরা 3 দিনের প্রশিক্ষণ দিয়েছি তাকে এবং সব সময় আন্তঃপরিচর্যা কীভাবে করতে হবে এটা আমরা বীজ রোপণের পর থেকে সব সময় সার্বক্ষণিক আমরা এটা দেখছি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বস্তায় আদা চাষ ও পরিচর্যা কিভাবে করতে হয় সে বিষয়ে পরামর্শের পাশাপাশি এই পদ্ধতিতে চাষ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আগামী বছর ওনার আরও বেশি পরিমাণে এটি চাষ করার ইচ্ছা রয়েছে। আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা আমরা সেই সহযোগিতা দিয়ে যাচ্ছি। বস্তায় মশলা জাতীয় ফসল আদার চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দেশের আদার চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা যেমন কমবে, অন্যদিকে কৃষকেরাও লাভবান হবেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।